আসন্ন ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য আমরা শুরু করতে যাচ্ছি একটি রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্স। আর রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্সটি সংগ্রহ করলে এর সাথে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আমাদের প্রিলি ইংলিশ কোর্সটি। তো চলুন প্রথমে আমরা দেখে নেই কি থাকছে আমাদের রিটেন ইংলিশ কোর্সে। আর রিটেন ইংলিশ কোর্সটি সংগ্রহ করলে এর সাথে যে আমরা প্রিলি ইংলিশ কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব সেখানেই বা কি থাকছে। আপনি হয়তো জানেন বিসিএস লিখিত পরীক্ষায় ইংরেজি অংশে 200 মার্কস থাকে। এই 200 মার্কসের জন্য প্রিপারেশনের ধরনটা কেমন হওয়া উচিত এবং আমরা আপনাকে প্রিপারেশন নিতে কিভাবে সহযোগিতা করব। আপনি দেখবেন 200 মার্কসে এখানে দুইটি পেপার থাকছে, পেপার 1 এ 100 মার্কস এবং পেপার 2 তে 100 মার্কস। পেপার 1 এ কি থাকবে? পেপার 1 এর সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম কি? রিডিং কম্প্রিহেনশন। এখানে একটি প্যাসেজ দেয়া থাকবে। প্রথমত এই প্যাসেজটি আনসিন, অদেখা, এর আগে কখনো দেখেননি। এমন হতে পারে এই প্যাসেজে যে গল্প দেয়া আছে সে গল্প আপনার অজানা। তাৎক্ষণিকভাবে পুরো প্যাসেজটি পড়ে বুঝে আপনাকে থিমেটিক কোশ্চেন্সের উত্তর করতে হবে। এটা বেশ চ্যালেঞ্জিং, অসম্ভব না, চ্যালেঞ্জ। আপনি যদি প্যারাফ্রেজিং শিখতে পারেন, প্যারাফ্রেজিং কি? আপনি যদি প্যারাফ্রেজিং শিখতে পারেন যে প্যাসেজ থেকেই আমি সেন্টেন্স নিব বাট হুবহু উত্তর হিসেবে ব্যবহার করব না, সেন্টেন্সটাকে কিছুটা পরিবর্তন করে আমি উত্তর হিসেবে ব্যবহার করব। এই প্যারাফ্রেজিং পদ্ধতি যদি আপনি একবার শিখতে পারেন, নিঃসন্দেহে আপনি অন্যদের তুলনায় খুব ভালো করে থিমেটিক কোশ্চেন্সের উত্তর করতে পারবেন, যেখানে কিন্তু 30 মার্কস থাকে। আরেকটি বিষয় হলো এই প্যাসেজটির উপর ভিত্তি করে আপনাকে একটি সামারি লিখতে বলা হবে উইথিন 100 ওয়ার্ডস। কেমন হয় যদি আপনি মাত্র 4 বাক্যে সামারি লিখতে পারেন? ইয়েস। প্রথম বাক্যটি হবে টপিক সেন্টেন্স। প্রথম বাক্যটি আপনি এমনভাবে লিখবেন যে বাক্য পড়লে পাঠকের বা পরীক্ষকের মনে হবে একটি গল্প শুরু হতে যাচ্ছে। মাঝের দুইটি বাক্য হবে গল্পের মেইন থিম, আর শেষের বাক্যটি হবে একটা ফিনিশিং সেন্টেন্স। 4 বাক্যে বিশাল বড় গল্পকে আপনি ছোট্ট করে উপস্থাপন করতে পারবেন। অর্থাৎ সামারি হচ্ছে পুরো প্যাসেজের একটি রিফ্লেকশন। এই রিফ্লেকশন শেখার সকল কলাকৌশল আমরা শেয়ার করব এই কোর্সে। এরপর থাকছে গ্রামার পার্টে 30 মার্কস। প্যাসেজে দেয়া ওয়ার্ড ফ্রেজ ব্যবহার করে জয়নিং সেন্টেন্স, ওয়ার্ড ফরমেশন, মেকিং সেন্টেন্স উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, ক্যাপিটাল লেটারের ব্যবহার, পাংচুয়েশন মার্কের ব্যবহার কিংবা সেন্টেন্স কারেকশনের মতো কিছু টপিক থাকবে যেখানে 30 মার্কস। এই 30 মার্কসকে বলা যায় টাটকা নম্বর। মানে আপনি একটু গ্রামার কেন্দ্রিক প্রিপারেশন নিলে আপনার এখানে কিন্তু 30 মার্কসের মধ্যে বেশ ভালো নম্বর অর্জন করা খুব সহজেই সম্ভব। আরেকটি হলো লেটার টু দ্য এডিটর। প্যাসেজকে রিলেট করে একটা টপিক দিয়ে আপনাকে বলা হবে একটা ফিচার লিখবেন এবং সেই ফিচারটি যেন একটি পত্রিকায় প্রকাশ করা হয় এই মর্মে আপনি একটি সম্পাদকের কাছে চিঠি লিখবেন। এখানে আপনার দুইটি পার্ট, একটি হচ্ছে লেটার টু দ্য এডিটর, সম্পাদকের কাছে যে চিঠিটুকু লিখবেন সেই পার্ট, আরেকটি হচ্ছে আপনার সেই লেখাটুকু যেটুকু পত্রিকায় প্রকাশ হবে। এই দুইটার সঠিক ফরম্যাট যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন। সো আমরা পেপার 1-এ ক্লাসগুলো নিব এগুলোর উপর ভিত্তি করে। তবে আরেকটা বিষয় আছে এখানে, আপনি লক্ষ্য করবেন প্যাসেজ থেকে যে আপনি প্রশ্নের উত্তর লিখবেন কিংবা সামারি লিখবেন কিংবা লেটার টু এডিটর লিখবেন, এটা লেখার জন্য কিন্তু আপনার একটা স্কিল লাগবে। সেটা কি কি বলুন তো? ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল। আপনার যদি এমন হয় যে যা মন চায় আপনি তাই লিখতে পারেন ইংরেজিতে, তাহলে এগুলো আপনার জন্য জাস্ট আর পেপার 2 বা সেকেন্ড পেপারেও থাকছে 100 মার্কস, যেখানে দুই ধরনের প্রশ্ন থাকে। একটি হলো ট্রান্সলেশন, যেখানে 50 মার্কস, বেঙ্গলি টু ইংলিশ 25 আর ইংলিশ টু বেঙ্গলি 25, আর এসে রাইটিং 50 ইজ ইকুয়াল 100 মার্কস। একটা বিষয় লক্ষ্য করুন, দুই পেপার মিলে 200 মার্কস। এই 200 মার্কসের মধ্যে গ্রামার অংশের জন্য কত মার্কস? 30। আমি যদি গ্রামার অংশের 30 মার্কসকে মাইনাস করি থাকে 170 মার্কস। বিলিভ মি, এই 170 মার্কস এর মধ্যে আপনি কত মার্কস অর্জন করবেন তা নির্ভর করে একটা স্কিলের উপর। সেটি কি? সেটি হলো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল। মানে আপনার যদি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল থাকে ভাই, তাহলে আপনার পক্ষে এসে লেখা সম্ভব। 1000 শব্দের এসে কিংবা 500 শব্দের এসে কেউ কখনো ঠাড়া বড়া মুখস্থ করতে পারে না। হ্যাঁ, এসে সম্পর্কিত প্রচুর পরিমাণে তথ্য, ডেটা, কোটেশন আপনি মুখস্থ করতে পারেন, বাট এসে কিন্তু দিন শেষে আপনাকে বানিয়ে লিখতে হবে। আর আপনার যদি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল সমৃদ্ধ না থাকে, আপনার পক্ষে এসে বানিয়ে লেখা সম্ভব না। এবার আসেন ফার্স্ট পেপারে সামারি আপনাকে লিখতে হবে রাইটিং স্কিল সমৃদ্ধ করেই। লেটার টু এডিটর রাইটিং স্কিল সমৃদ্ধ করেই লিখতে হবে। অর্থাৎ এজন্য আমি বলেছি গ্রামার অংশের 30 মার্কসকে যদি আপনি বাদ দেন, বাকি 170 মার্কস নির্ভর করে আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের উপর। আর ঠিক এই বিষয়টি বিবেচনায় রেখেই আমরা 51তম বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি যেখানে আমরা আপনাকে প্রায়
40টি ক্লাস দিব, বলা যায় 40+ লেকচার সরবরাহ করব। এবং আমরা শুরুটা করব কি দিয়ে? ট্রান্সলেশন দিয়ে? শুরুটা করব কি রিডিং কম্প্রিহেনশন দিয়ে? একদমই না। আমরা শুরুটাই করব ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে। অর্থাৎ প্রথম 10টি লেকচার থাকবে আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কিভাবে সমৃদ্ধ করা যায় তার উপর। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে আপনাকে প্রথম 10টি ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব আপনার ইংলিশ রাইটিং স্কিল এমন সমৃদ্ধ করতে যেন আপনার যা মন চায় তাই লিখতে পারেন ইংলিশে। আমরা 10টি ক্লাস ইংলিশ রাইটিং স্কিলের উপর দিয়ে বাকি যে 30টি ক্লাস থাকবে এই 30টি ক্লাসের 15টি ক্লাস আমরা দিব পেপার 1 এর জন্য আর 15টি ক্লাস দিব আমরা পেপার 2 এর জন্য। দ্যাট মিনস এই 40 লেকচার্স এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আপনাকে 51তম বিসিএস রিটেন ইংলিশ এর জন্য পুরোপুরিভাবে প্রস্তুত করা সম্ভব। এবার আসুন আমরা এই 51তম বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্সটির সাথে আপনাদেরকে উপহার হিসেবে কি দিচ্ছি যেন? 51তম বিসিএস প্রিলি ইংলিশ কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে। ফ্রি বলে কি কোনো গুরুত্ব নেই? অবশ্যই গুরুত্ব আছে, আপনাকে জানতে হবে। ফ্রি পেলেও জানতে হবে যা ফ্রি পাচ্ছেন তা আপনার কাজে লাগবে। আমরা জেনে নেই এইখানে আমরা কি দিব আপনাকে। আপনি জানেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এখন ইংরেজি অংশে 30 মার্কস, গ্রামার অংশে 15 এবং লিটারেচার অংশে 15। এই 30 মার্কসের জন্য পিএসসির তো একটা সিলেবাস আছে না? পিএসসির সিলেবাস অনুসারে আমরা আপনাকে ক্লাসগুলো দিব একদম ধারাবাহিকভাবে। প্রথমে আমরা কি দিব ক্লাস? পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এর মধ্যে নাম্বার, জেন্ডার, ডিটারমিনারও থাকে। এই যে পার্টস অফ স্পিচ মানে নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত এখানে আমরা আসলে কি শেখা উচিত? আপনাকে পার্টস অফ স্পিচের প্রত্যেকটি পার্টের আইডেন্টিফিকেশন শেখা উচিত, যেন আপনি একটি সেন্টেন্স দেখে বলতে পারেন কোনটি নাউন, কোনটি প্রোনাউন, কোনটি ভার্ব, কোনটি অ্যাডজেক্টিভ, যেন বলতে পারেন। আপনাকে শেখা উচিত ক্লাসিফিকেশন। দ্যাট মিনস নাউন কত প্রকার, প্রোনাউন কত প্রকার, অ্যাডজেক্টিভ কত প্রকার, ক্লাসিফিকেশন। শেষ এখানেই? একদমই না। আপনাকে শিখতে হবে ফরমেশন বা ওয়ার্ড ফরমেশন বা ট্রান্সফরমেশন। দ্যাট মিনস একটা ওয়ার্ড দেয়া আছে, যেমন একটা দেয়া আছে কি ডিনাই। ডিনাই একটা কি? ভার্ব। ডিনাই একটা কি? ভার্ব, অস্বীকার করা। পরীক্ষায় প্রশ্ন হতেই পারে হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনাই? ডিনাই এর নাউন কি? তার মানে ডিনাই এর নাউন যে ড্যানিয়েল, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি কিভাবে জানবেন? আপনি যখন পার্টস অফ স্পিচের ফরমেশন জানবেন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন করার পদ্ধতি জানবেন, আপনার পক্ষে শেখা সম্ভব, উত্তর করাও সম্ভব। আমরা শিখবো সেই ফরমেশন। আমরা প্রত্যেকটা পার্ট অফ স্পিচের ইউজেস, ব্যবহার শিখব। আমরা শুধু শিখবো না যে এগুলোর নাম রিলেটিভ প্রোনাউন, এগুলোর নাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা সেগুলোর ব্যবহার শিখবো ভাই। সেন্টেন্সে কিভাবে প্রয়োগ করতে হয় আমরা সেটা শিখব। আমরা শুধু কোনটা জেরান্ড, কোনটা পার্টিসিপল এটা শিখবো, বরং কিভাবে জেরান্ড তৈরি করতে হয়, কিভাবে ইনফিনিটিভ তৈরি করতে হয়, কখন পার্টিসিপল তৈরি করতে হয়, আমরা সেই মেথড শিখবো ইনশাআল্লাহ। তার মানে ইউজেস। এবং আমরা শিখবো কি? কারেকশন। প্রতিটা পার্ট অফ স্পিচের কারেকশন, শুদ্ধ ব্যবহার শিখবো। আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, ফরমেশন, ইউজেস এবং কারেকশন, এই সব কিছু থাকবে প্রতিটা পার্ট অফ স্পিচের জন্য। তার মানে নাউনের জন্য এই 5টা, প্রোনাউনের জন্য এই 5টা, অ্যাডজেক্টিভের জন্য এই 5টা বিষয় আমরা শিখব। তবেই আমরা বলতে পারি হ্যাঁ, পার্টস অফ স্পিচের উপর আমার প্রিপারেশন নেওয়া সার্থক হয়েছে। তারপর কি শিখবো আমরা? পিএসসির সিলেবাস অনুযায়ী পার্টস অফ স্পিচের পরে আমরা যাব ফ্রেজ অ্যান্ড ক্লোজ। আমরা সেখানে শিখবো 3টা বিষয় মূলত। আমরা শিখবো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। আমি যেন একটা ফ্রেজ দেখে বলতে পারি তার নাম নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ নাকি জেরান্ড ফ্রেজ। আমি যেন একটা ক্লোজ দেখে বলতে পারি তার নাম সাবঅর্ডিনেট ক্লোজ নাকি প্রিন্সিপাল ক্লোজ না কোঅর্ডিনেট ক্লোজ। যেন আমি বলতে পারি সেটি নাউন ক্লোজ না অ্যাডজেক্টিভ ক্লোজ না অ্যাডভার্বিয়াল। এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আর আমরা শিখবো কি? গুরুত্বপূর্ণ ফ্রেজ এন্ড ইডিয়মস। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই ফ্রেজ ইডিয়মস শেখানোর কি আছে, তা আমি মুখস্থ করব। ভাই, আপনার তো মুখস্থ করার কাজ, আপনি কি মুখস্থ করেন? করা হয়? সুযোগ হয়? হয়। সুতরাং যা মুখস্থ করার কাজ সেটা এই কোর্সেই করানো হবে ইনশাআল্লাহ। সুকৌশলে করানো হবে, আপনিই মুখস্থ করবেন, আপনিই শিখবেন। কিন্তু পার্থক্যটা কি? আপনি একা পড়তে গেলে যে আপনার বিরক্তিটা আসে, ইনশাআল্লাহ সেই বিরক্তিটা আসবে না এখানে আশা করি। আমরা গুরুত্বপূর্ণ ফ্রেজ ইডিয়মস গুলো এই কোর্সেই শিখবো। কোর্স ফ্রি হোক, কিন্তু আমি পূর্ণাঙ্গ লিসন দেব ইনশাআল্লাহ। এরপর আমরা কি শিখবো? সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সফরমেশন। দ্যাট মিনস আমরা শিখবো হাউ টু মেক সিম্পল সেন্টেন্স, হাউ টু মেক কমপ্লেক্স সেন্টেন্স, হাউ টু মেক কম্পাউন্ড সেন্টেন্স। এই তিনটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ইন্টারচেঞ্জিং করার জন্য একগাদা রুলস আর শিখতে হবে না। আমরা এগুলো এখানে শিখে নেব। পাশাপাশি আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ কিভাবে করতে হয় কলা কৌশল শিখবো। আমরা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তন করার উপায় শিখবো, যা হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন। এই ফ্রি কোর্সে কিন্তু এটা থাকবে। এবার আসেন কারেকশন। সত্যি বলতে সেন্টেন্স কারেকশনের কথা বলতে গেলে শুধু একটা টপিক দিয়ে হয় না,
ইংলিশ গ্রামারের যে কোনো বিষয় থেকে কারেকশন হতে পারে। যদিও পিএসসি বলে থাকে যে আমরা কারেকশনের প্রশ্ন করব কই থেকে, টেন্স, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্বস, কিন্তু আমি রুবেল রানা কথা দিচ্ছি আপনাকে শুধু আমরা এগুলো শেখাবো না, আমরা শেখাবো প্যারালালিজম, সাবজাংটিভ, ইনভার্সন অফ ভার্ব, ড্যাংলিং মডিফায়ার, রিডান্ডেন্সি, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, মানে আরও যত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে আমরা সবই শিখবো ইনশাল্লাহ সেন্টেন্স কারেকশনে। শুধু তাই না, সেন্টেন্স কারেকশনটাকে ভিন্নভাবেও আমি শেখাবো পিন পয়েন্ট এরর হিসেবে, যা ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষা আসে। আমি চাই এই কোর্সটা করলে যেন শুধু আপনার 51তম বিসিএস না, 51তম বিসিএস, 52তম বিসিএস, বাংলাদেশ ব্যাংকের এডি, কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার কিংবা ব্যাংক জব প্রিলি রিটার্ন প্রিপারেশন আমার এই কোর্সটার মধ্য দিয়ে হয়ে যায়। মানে আপনি বারবার প্রিপারেশন নেবেন আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমার এই কোর্স দিয়ে যেন আপনার বিসিএস, ব্যাংক, নবম, দশম, 11 গ্রেডের ইংলিশ প্রিপারেশন পূর্ণাঙ্গ হয়ে যায়, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আসেন আমরা ভোকাবুলারি বা ওয়ার্ডস পর্বে যাই। কি শিখবো আমরা? সেখানে আমরা শিখবো ওয়ার্ড মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং। অনেকেই জানেন পরীক্ষায় ভোকাবুলারি কই থেকে আসে। কেউ বলেন যে ওয়ার্ড স্মার্ট বইটা পড়ে ফেলো। ভাই, বলা সহজ, করা কঠিন। ওয়ার্ড স্মার্ট বইটা থেকে পড়লে আপনি কমন পাবেন। ভালো, আপনি কি পড়তে পারবেন? যদি পারেন আলহামদুলিল্লাহ, আর যদি 4 পেজ পড়ে আপনি হাফায় যান তাহলে ওগুলো বাদ। আপনার জন্য এমন কিছু ওয়ার্ড শিখতে হবে আপনি যেন 100টা পড়লে একটা কমন পান। মানে অন্তত যেন শতকরা হার যদি বলি 1% যেন আপনাকে কিছু সিলেক্টেড ওয়ার্ড পড়তে হবে যেগুলো থেকে কমন পাওয়া সম্ভব। আমি যেগুলো পড়াবো সবগুলো কমন আসবে একদমই না। আমি যদি আপনাকে 300 ওয়ার্ড পড়াই, আশা করি পরীক্ষায় যদি 4টা ওয়ার্ড আসে আপনি ইনশাল্লাহ 3টা ওয়ার্ড কমন পড়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা ওয়ার্ড মিনিং শিখবো, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিমস, অ্যান্টোনিমস শিখবো, স্পেলিং শিখবো। আমরা আরো শিখবো একটা ওয়ার্ডকে নানান রকম পার্টস অফ স্পিচে কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা শিখবো। এর সাথে আমরা ওই যে বললাম ফরমেশন, নাউনকে ভার্ব, ভার্বকে নাউন, তা তো আমরা পার্টস অফ স্পিচের সাথেই শিখে যাব। এবং পিএসসি সিলেবাস অনুযায়ী আরো একটি টপিক যোগ আছে, সেটি হলো নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফস, লেটার্স, অ্যাপ্লিকেশনস। চিঠিপত্রের প্যারাগ্রাফের বিভিন্ন অংশের নাম পরীক্ষা আসে। যেমন পরীক্ষা আসে যে প্যারাগ্রাফের প্রথম বাক্যটিকে কি বলা হয়, টপিক সেন্টেন্স। এই টাইপের কিছু খুচরা বিষয় আমরা শিখে নেব। এখানেই খেলা শেষ? একদমই না ভাই। প্রিলি ইংলিশ কোর্সটা ফ্রি দিল, এটা পূর্ণাঙ্গ কোর্স। এখানে আসেন ইংরেজি সাহিত্য। আমরা যদিও বা ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে ইংরেজি সাহিত্যের কথা শুনি, কিন্তু পিএসসি সিলেবাস অনুযায়ী আমরা মূলত এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু করে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত ইংলিশ লিটারেচারের খুঁটিনাটিগুলো যেগুলো আমরা শিখব। যদিও আপনারা কয়েকবার বিসিএস পিলি পরীক্ষার প্রশ্ন দেখলে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমরা গতানুগতিকভাবে যা পড়ি সেগুলো পরীক্ষায় খুব একটা আসে না। একটা সময় ছিল যেখানে আপনি 20টা গুরুত্বপূর্ণ লেখক পড়লে কমন পেয়ে যেতেন, এখন সেই সময়টা কিন্তু নেই। এখন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার থেকে প্রশ্ন আসে, কোন ক্যারেক্টার কি বললো সেখান থেকে প্রশ্ন আসে, কার সাথে কি রিলেশন সেখান থেকে প্রশ্ন আসে, একটা ড্রামা যে লিখলো তার কোন দেশের প্রেক্ষাপটে রচিত হলো সেখান থেকে প্রশ্ন আসে। ইনশাল্লাহ আমরা সেগুলো জানি কোথা থেকে প্রশ্ন আসে, সেই আলোকে আমরা ইংলিশ লিটারেচার পাঠটুকু কভার করব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনি যদি 51তম বিসিএস পরীক্ষার্থী হয়ে থাকেন কিংবা 52তম বিসিএস পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আমরা শুরু করতে যাচ্ছি একটি রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্স, যেখানে সত্যি বলতে বিসিএস লিখিত পরীক্ষার 200 মার্কসের ইংলিশ প্রিপারেশন তো কভার হবেই, পাশাপাশি ব্যাংক জব লিখিত পরীক্ষার যে পার্টটুকু সেটাও কভার হবে। এখন প্রশ্ন করতে পারেন যে ব্যাংকে তো ফোকাস রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং আসে। ভাই, এই কোর্সে আপনার জন্য আর্গুমেন্টেটিভ রাইটিং এর 2টা ক্লাস, ফোকাস রাইটিং এর এক্সট্রা 3টা ক্লাস যদি আমি দেই, মোট 5টা ক্লাস, তাহলে আমি কি একদম খুব ক্ষতিগ্রস্ত হব? একদমই হব না ইনশাল্লাহ। তার মানে আমি এটা মাথায় রেখেছি, কোর্সটা বিসিএস এর হলেও আমি এই কোর্সের মধ্যে অতিরিক্ত আর্গুমেন্টেটিভ রাইটিং এর 2টি ক্লাস, ফোকাস রাইটিং এর 3টি ক্লাস, এক্সট্রা 5টি ক্লাস আমি যুক্ত করে দিব, যেন আমার ভাই বোনগুলো বিসিএস রিটেনের পাশাপাশি ব্যাংক রিটেন ইংলিশ প্রিপারেশন নিতে পারে। আর কতবার বলবো, আগেও বলেছি এখনো বলেছি, আমাদের এই বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্সটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে আমাদের বিসিএস প্রিলি ইংলিশ কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। সত্যি বলতে আমাদের বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্সটির যদি ফি এর কথা বলি, এখন আসি, আমরা রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্সটিতে ফি নিচ্ছি 1530 টাকা। কত টাকা? 1530 টাকা। বিসিএস রিটেনের জন্য আমরা ফি নিচ্ছি 1530 টাকা, প্রিলিমিনারির জন্য আমরা ফি নিচ্ছি 1530 টাকা। শুধু
আপনাদের জন্য একটা অল্প সময়ের অফার হচ্ছে। আপনি আমার বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্সটি সংগ্রহ করলে এই যে প্রিলি ইংলিশ কোর্সের যে 1530 টাকা, এটি আপনাকে পরিশোধ করতে হবে না। আপনাদের পছন্দের ইংরেজি শেখার অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং এর পক্ষ থেকে এটি উপহার। এই উপহার যদি আপনি এখন গ্রহণ না করেন, পরবর্তীতে হয়তো আপনাকে প্রিলি ইংলিশ কোর্সটিও 1530 টাকায় সংগ্রহ করতে হবে। সুতরাং আপনার যদি মনে হয় যে আপনি 51তম বিসিএস রিটেনকে টার্গেট করেছেন, কিংবা আপনার লক্ষ্য হলো 52তম বিসিএস, কোনো সমস্যা নেই। আপনার উচিত হবে আমাদের রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্সটি সংগ্রহ করা। কিভাবে সংগ্রহ করব? এটা সংগ্রহ করার জন্য আপনি কমেন্টে আর কিছু না লিখে আপনি সরাসরি আমাদেরকে ইনবক্সে নক করুন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিয়ে দিলাম 01605299524। এই হোয়াটসঅ্যাপে আপনি একবার নক করুন। নক করলে আপনি কোর্স প্ল্যান সহ ডিটেলস দেখতে পারবেন, ভর্তির প্রক্রিয়া সব জানতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং দোয়া করি যেন বিসিএস হোক, ব্যাংক হোক, কিংবা অন্য যে কোনো গ্রেডের চাকরির পরীক্ষায় হোক, আপনার কম্পিটিটিভ এক্সামে ইংরেজি বিষয় যেন আপনার জন্য বাধা না হয়ে দাঁড়ায়। এই দোয়া রইল। আসসালামু আলাইকুম।